গুড ইভিনিং। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের থেকে আজকের ডেলি নলেজ 9 জুলাই 2025। গ্রেট বাস্কেট ক্যারিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে WBCS গ্রুপ সির মক ইন্টারভিউ আর গ্রুমিং সেশন রাখা হয়েছে 13 জুলাই 2025-এ। আমাদের সিট খুব সীমিত। গ্রুপ সির যে মক ইন্টারভিউ, তাতে গ্রুমিং যারা করবেন তারা সবাই এক্সপিরিয়েন্স WBCS অফিসার। শীঘ্রই যোগাযোগ করুন, নিচের ঠিকানা বা নিচের নাম্বারে কল করুন। চলে আসি গতকালের কুইজ নিয়ে। গতকালের কুইজের উত্তরগুলো আমরা একটু দেখে নিই। গতকাল আমাদের যে কুইজ ছিল, 1 নম্বর কোয়েশ্চেন ছিল যে এর মধ্যে কোন ইভেন্টে ভারত প্রথম ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিল। উত্তরটা হচ্ছে শুটিংয়ে অভিনব বিন্দ্রা 2008 সালে বেইজিং অলিম্পিকে প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল জিতেছিলেন। পরের প্রশ্ন, এর মধ্যে কোন স্টেটে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছিল, যেখানে আর্টিস্টরা তাদের স্যান্ড আর্টের কুশলতা দেখিয়েছিলেন। উত্তরটা হচ্ছে উড়িষ্যার চন্দ্রভাগা বিচ, কোনারকের কাছে। সেখানে ডিসেম্বর 2024-এ ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছিল। পরের প্রশ্ন ছিল দুধসাগর ওয়াটারফল কোন স্টেটে। উত্তরটা হবে গোয়া। এটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। তারপরে 4 নম্বর কোয়েশ্চেন ছিল যে এর মধ্যে কোন বইটি মুল্ক রাজ আনন্দের লেখা। মুল্ক রাজ আনন্দ তিনি ছিলেন একজন ইংলিশ ফেমাস রাইটার। অপশন ছিল গাইড, আনটাচেবল, দ্য ব্লু আমব্রেলা, দ্য হোয়াইট টাইগার। উত্তরটা হবে আনটাচেবল। আর জেনে নিই দ্য গাইড কার লেখা, RK নারায়ণের লেখা। দ্য ব্লু আমব্রেলা রাস্কিন বন্ডের লেখা। আর দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগার লেখা। আমাদের যে জিকে ইনসাইট, এটা SSC CGL-এর টায়ার 1-কে এবং ব্যাংক PO-কে মাথায় রেখে করা। জিকে ইনসাইটে আজকে আমরা পড়ব সেন্সাস। সেন্সাস কথাটার সঙ্গে সবাই আমরা পরিচিত, কিন্তু সেন্সাস জিনিসটা কি? জিনিসটা আর কিছুই নয়, পপুলেশনের ডেমোগ্রাফি। একটা দেশ তথা একটা এরিয়া, একটা রাজ্য, তার ডেমোগ্রাফির একটা পিকচার পাওয়ার জন্য সেন্সাসকে ইউজ করা হয়। তাহলে এই সেন্সাস কে করে, কে অর্গানাইজ করে, কন্ডাক্ট করে কে? কন্ডাক্ট করে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে। তাহলে এই যে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া কারেন্টলি কে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন SSC CGL-এর জন্য। নাম হচ্ছে শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। আচ্ছা, এবার লাস্ট সেন্সাস কবে হয়েছিল? লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে। সেন্সাস কিন্তু 10 বছর পর পর হয়। 2021-এ হওয়ার কথা ছিল। তাহলে 2021-এ কেন হয়নি? না, 2021-এ কোভিডের জন্য সেন্সাস বাতিল হয়ে গিয়েছিল। এখন 2026-এ আবার সেন্সাস করার কথা ঘোষণা করা হয়েছে। এই সেন্সাস হয় দুটো ফেজে। প্রথমে কি হয় না, হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস হয়। অর্থাৎ কিছু সরকারি কর্মচারী তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে সেখানকার হাউজিং প্যাটার্ন, মানে পাকা বাড়ি না কাঁচা বাড়ি, আচ্ছা একটা এরিয়াতে কটা বাড়ি রয়েছে, সেই বাড়িতে স্যানিটেশন কীরকম, সেই বাড়িতে কজন লোক থাকে, এই তথ্যগুলো নেওয়া হয় এই ফেজে। আর আরেকটা ফেজ হয় সেটা হচ্ছে না পপুলেশন এনিউমারেশন। সেটাকে কি বলে? পপুলেশন এনিউমারেশন মানে সেই বাড়িতে বা একটা এরিয়াতে কোন এজের লোকেরা বেশি থাকে, তাদের ম্যারিটাল স্ট্যাটাস কী, তাদের এডুকেশন কী, তাদের প্রফেশন বা অকুপেশন কী, তারা শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না জেনারেল কাস্ট না মাদার টাং কী, তাদের এডুকেশন লেভেল কী, ইত্যাদি ইত্যাদি, কজন ফিমেল, কজন চিলড্রেন। তার মানে ডেমোগ্রাফির একটা পিকচার পেতে গেলে যা যা দরকার সেগুলো আমরা করব হচ্ছে পপুলেশনের এই ফেজে, সেন্সাসের এই ফেজে। অর্থাৎ এটাকে আমরা বলছি পপুলেশন
এনুমেরেশন, এই যে পপুলেশন এনুমেরেশনের আন্ডারে এইবার একটা ঘোষণা করা হয়েছে যে এটা ডিজিটালি করা হবে, ডিজিটালি একটা মোবাইল অ্যাপ করে এটা করা হবে। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে 2026-এর যে সেন্সাসটা হবে এটা হচ্ছে 16th সেন্সাস। তাহলে এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু ইন্ডিপেন্ডেন্সের পরে এটা 8th সেন্সাস। কবে থেকে শুরু হবে না, রেফারেন্স ডেটটা বলা হয়েছে 1 মার্চ 2027, আর রিমোট এরিয়া বা হিলি এরিয়া, স্নো এরিয়া যেখানে বেশি তুষারপাত হয় সেই সব এরিয়ার জন্য অক্টোবর 2027 রেফারেন্স ডেট রাখা হয়েছে। এরপরে আমরা যে জিকে ইনসাইটে যাব, সেটা হচ্ছে একটা প্রকল্প, একটা স্কিম, গভর্নমেন্ট স্কিম এসএসসি সিজিএলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকে পড়ব আমরা জল জীবন মিশন। সবাই পরিচিত আমরা জল জীবন মিশন নিয়ে। রিসেন্টলি একটা নিউজেও এসেছে, কেন না জল জীবন মিশনের যে ডেডলাইন সেটাকে 2028 অবধি এক্সটেন্ড করা হয়েছে। কবে লঞ্চ করা হয়েছিল, এটা একটা বিশাল ভালো বড় প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সেটা হচ্ছে 2019-এ। এর আগে একটা প্রকল্প ছিল ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম, তার সঙ্গে এটাকে মার্জ করিয়ে দেওয়া হয়েছে। এটার যে স্লোগান সেটা কি, এই স্কিমের স্লোগান হচ্ছে হর ঘর জল। এই হর ঘর জল তাহলে কোন স্কিমের জন্য স্লোগান? জল জীবন মিশনের জন্য স্লোগান। আচ্ছা, এটা কি, এর কি এম? সেটা হচ্ছে প্রত্যেক ঘরে, প্রত্যেকটি বাড়িতে কলের থেকে জল যে দেয়া হবে, এবং তার একটা প্রত্যেকটা হাউসহোল্ডকে যে ক্যাপাসিটি ঠিক করা হয়েছে সেটা হচ্ছে 55 লিটার পার ক্যাপিটা পার ডে। কোন মিনিস্ট্রি এটাকে দেখাশোনা করছে না, ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মিনিস্ট্রি অফ জল শক্তি। আচ্ছা, এটা সেন্ট্রাল স্কিম না সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম? এটা কিন্তু সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। সেন্ট্রাল স্কিম আর সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমের মধ্যে একটা ডিফারেন্স আছে। কী ডিফারেন্স না, ফান্ডিংয়ের ডিফারেন্স হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। সেটা হচ্ছে সেন্ট্রাল স্কিমে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টই সেটা স্পন্সর করে, এবং সেটা সাধারণত ইউনিয়ন লিস্ট বা কনকারেন্ট লিস্টের সাবজেক্ট ম্যাটার নিয়ে হয়। আর সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম কিন্তু স্টেট ইমপ্লিমেন্ট করে, এবং ফান্ডিং কে করে? ফান্ডিং করে সেন্ট্রাল এবং স্টেট বোথ। এই ফান্ডিংয়ের যে রেশিওটা সেটা কি, সেটা কিন্তু 90-20 ইন কেস অফ নর্থ ইস্ট স্টেট অ্যান্ড হিমালয়ান স্টেট। 90 দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, 10 দেবে স্টেট। 100% ইন কেস অফ ইউনাইটেড টেরিটরিজ, আর অন্য স্টেটের জন্য 50-50। আচ্ছা, এই প্রাইমারি ফোকাস এরিয়া কি করা হয়েছে এই জল জীবন মিশনের জন্য, সেটা হচ্ছে মেইনলি রুরাল এরিয়া আর পাবলিক বিল্ডিংস। এখনও পর্যন্ত 11টা স্টেট রুরাল কানেকশন, রুরাল হাউসহোল্ডে 100% জলের কালেকশন দিয়ে ফেলেছে। এবার চলে যাই আমাদের নেক্সট জিকেতে, জিকে ক্যাপসুলে। জিকে ক্যাপসুলে এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, বোথ ব্যাংক পিও বা ব্যাংক ক্লার্কশিপ, আরআরবি, এনটিপিসি বা এসএসসি সিজিএল। কোন ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে জড়িত আজকে দেখে নিই। সঙ্গীতা বাসফোরে, রিসেন্টলি নিউজ, উইমেন্স ফুটবল। হরমনপ্রীত সিং, মেন্স হকি। শুভম গিল, ক্রিকেট। গীতা নারায়ণ, চেস। দীপিকা কুমারী, আর্চারি। সাক্ষী মালিক, রেসলিং। মাসুদুর রহমান, এনার একটা বিশেষত্ব আছে, ইনি কিন্তু হ্যান্ডিক্যাপড, কিন্তু ইনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন, ইনি সুইমিং করেন। লিয়েন্ডার পেজ, লন টেনিস, ইনি বহুবার ডেভিস কাপ জিতেছেন, উইম্বলডনে বহুবার গেছেন। অনিমেষ কুজুর, অ্যাথলেটিক্স। রিসেন্টলি নিউজে কেন না, উনি 11 সেকেন্ডের নিচে 100 মিটার রেসে 11 সেকেন্ডের নিচে এই প্রথম কোনো ইন্ডিয়ান টাইম করতে পারল। চলে যাই এসএসসি সিজিএলের জন্য যে ইংলিশ
ইংলিশের আমি একটা করে রুল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমরা একটা প্রোনাউনের রুল শেয়ার করব। প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন যখন কোনো সাবজেক্ট নাউনের বিকল্পে যখন ইউজ হয় অ্যাজ সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, তখন সেটা সাবজেক্টিভ প্রোনাউন। আর যখন একটা প্রোনাউন অবজেক্টিভ হিসেবে, অবজেক্টে মানে একটা সেন্টেন্সের দুটো পার্ট, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, অবজেক্টে যখন যে প্রোনাউনটা ইউজ হয় তাকে আমরা বলি অবজেক্টিভ প্রোনাউন। রুল নাম্বার 1 এই কেসে কি, আজকের রুল হচ্ছে যে যখন কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউন বসবে সব সময় অবজেক্টিভ প্রোনাউন হবে। প্রিপোজিশনের লিস্ট দিয়ে দেয়া হলো। এবার দেখা যাক একটা এক্সাম্পল দিয়ে, যে দ্য বয় ইজ প্লেয়িং উইথ আই। আই এম প্লেয়িং উইথ দ্য বয় হতে পারে, এখানে আই সাবজেক্ট, বাট দ্য বয় ইজ প্লেয়িং উইথ আই হবে না, দ্য বয় এখানে সাবজেক্ট। এখানে কিন্তু যে প্রোনাউনটা বসবে সেটা হবে অবজেক্টিভ প্রোনাউন। আই এর অবজেক্টিভ প্রোনাউন কি, সেটা হচ্ছে মি। উই এর আস। তাহলে এটা যদি এরকম হতো দ্য বয় ইজ প্লেয়িং উইথ উই, সেটা হবে না, সেটা ভুল, ইনকারেক্ট হবে দ্য বয় ইজ প্লেয়িং উইথ আস। ঠিক আছে? আচ্ছা, চলে যাই আজকের কুইজে। আজকের কুইজ পুরোটাই ইকোনমিক্সের। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রেগুলেটস দ্য ক্যাপিটাল মার্কেট অফ ইন্ডিয়া? অপশন এ আরবিআই, বি নীতি আয়োগ, সি সেবি, ডি মিনিস্ট্রি অফ ফিন্যান্স। 2 নম্বর প্রশ্ন, ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স রেভিনিউ আর দ্য কম্পোনেন্টস অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল রিসিপ্টস, রেভিনিউ রিসিপ্টস। 3 নম্বর প্রশ্ন, হু টেক্স কেয়ার অফ দ্য অডিট অফ দ্য এক্সপেন্ডিচার ফ্রম দ্য পাবলিক অ্যাকাউন্টস? আরবিআই, মিনিস্ট্রি অফ ফিন্যান্স, সিএজি না নীতি আয়োগ? উত্তরটা আমাদের কমেন্ট বক্সে চাই। আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে সবার স্বপ্ন সফল হয়। আমাদের স্টাডি সেন্টার 49 APC রোড, কলকাতা 7,09,, জগৎ সিনেমা, শিয়ালদার কাছে। আমাদের ফার্স্ট ব্যাচ WBCS এবং SSC CGL এর শুরু হয়ে গেছে। সত্তর যোগাযোগ করো, রেজিস্ট্রেশন করো। আর সি গ্রুপের যারা ইন্টারভিউ কল পেয়েছো তাদের জন্য বলি, 13ই জুলাই সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি গ্রুমিং সেশন WBCS র্যাঙ্ক হোল্ডারদের দ্বারা। আজকের মতন এইটুকুই, আবার কাল দেখা হবে।